গত কয়েকদিন ধরে ওয়েদারের যা অবস্থা, অন্য কোথাও যাওয়ার আর উপায় নেই। তাই কিন্তু কোনো রকম বৃষ্টি কমা মাত্রই কিন্তু আমরা চলে এসেছিলাম হাবড়াতে কিছু জিনিস কেনাকাটার জন্য। কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আর আশাই হচ্ছিল না। তাই কিন্তু বলতে পারো আমার জিনিসগুলো আমি আগে নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু ও চলে এসেছিল ওর কিছু কেনাকাটা করতে। দেখলে তো কিনতে হবেই, শুধু মেয়েরা না গাইস, ছেলেরাও কিন্তু দেখলেই কেনে এখন, এখনকার দিনে ছেলে। আর এইটার অবস্থা দেখো, বুঝতে পারছো। ভাগ্যিস অন্য কেউ দেখেনি, তাহলে তো মারতো। আমি জানি না ভিডিওটা দেখার পর তারা কি করবে। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছিলাম আমি আবার এই দিকের এই জিনিসগুলো দেখতে। কারণ বিশ্বাস করো গাইস, আমার না ভীষণ ভাল লাগে আর আমার ভীষণ ন্যাক এই জিনিসগুলো কেনা। বাট এতটাই দাম, তোমরা বলো তো এগুলোর দাম কত হতে পারে? হার্ডলি কত হতে পারে? এখানে তো বলছিল 400 500 600 700 নিচে এইগুলো কিছুই ছিল না। ছোটোগুলোও 200 টাকা ছিল, এরকম একটা টাকা বাজেট ওখানে দিয়ে রেখেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আবার একটু দেখছিলাম একটু কফি মাগের জিনিসগুলো। তো ওখানে না একদম বাচ্চাদের জিনিস একদমই পছন্দ হচ্ছিল না। তো তারপরে আবার এসেছিলাম এগুলো দেখতে। এইটার দাম নাকি গাইস 500 টাকা। তোমরা ভাবতে পারছো? আমি অনলাইন থেকে কিনলেও এতটা টাকা পড়তো না। তো যাই হোক, তাও একটুখানি দেখতে ভালো লাগছিল বলে একটু ধরে ধরে দেখছিলাম। বাট কী বলো তো, এইগুলো না খুব ভারী ছিল। অনলাইনেরগুলো খুব হালকা হয়, বাট এগুলো খুব ভারী ছিল, ওর জন্য হয়তো দামটা নিতে পারে। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম এই মানে বোতলের সেকশানে। তো এইখান থেকে ইনি একটা বোতল চুজ করেছিল, আর আমি এনার জন্য এই রকম বোতলগুলো চুজ করেছিলাম। তোমরাই বলো তো ওর জন্য কোন বোতলটাই বেস্ট হবে, আমার পছন্দের নাকি ও ওই পাশেরগুলো পছন্দ করছিল ওইগুলো। তো যাই হোক, তারপরে কিন্তু আবার চলে এসেছিলাম নিচে কাউন্টারের দিকে। তো তখন কিন্তু হঠাৎ করে মেয়ে মানুষ পছন্দ তো হবেই যখন তখন। তো একটা জামা পছন্দ হয়ে গেছিলো, কিন্তু বিশ্বাস করো গাইস একদমই ভালো লাগছিলো না। দামের তুলনায় জামাটা একদমই বেকার ছিল। তাই কিন্তু আমি আবার নিজের জামাটাকেই পরে নিয়েছিলাম। তো যাই হোক, বৃষ্টির ওয়েদারে আমি তোমাদেরকে বলছি যে কোথাও যদি যেতে পারো না পারো, শপিং মলে চলে আসবে, একদম সেফটিতে থাকবে। বাট কি বলবো, 11টা অবধি আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বৃষ্টি কমেছে তারপরে, তাও কোনো রকম কমেছিল। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, গাড়ি ঘোড়াও সেভাবে একটা চলছিল না, আর চলছিল পুরো ঢেকে ঢুকে। আমরা তো কোনো রকমভাবে বেরিয়েছি। এই ভুলটা করো না, আমার কথা শুনে এই ভুলটা করো না। বৃষ্টি কমলেই যাও, কারণ আমরা যা ফেসে গেছিলাম, আমরা জিন্দেগিতে এই জিনিসটা ট্রাই করবো না যে কোনো জায়গায় যাওয়ার উপায় নেই তো শপিং মলে চলে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, অবশ্য করে কিন্তু ফলো করেছো। আর তোমাদেরকে যেটা বললাম, এই মাথা মোটাদের কথা শুনে কিন্তু তোমরা আবার এই জিনিসগুলো করতে চাও না। তো আজকের মতন এখানেই টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।